লাগবে প্রতিদিন মাত্র। পৃথিবীর সব রাষ্ট্রের আইন যেখানে থেমে যায় সেখানেই শুরু হয় এক অদ্ভুত রাজ্যের ক্ষমতা। একটা দ্বীপ যাকে দ্বীপ বলাই ভুল, কারণ এটা নিজেই এক স্বাধীন রাজ্য যার নিজস্ব রাজা, সৈন্য আর শত শত প্রজা আছে। বিস্ময়কর বিষয় হলো এখানে ইউরো নয়, ডলার নয়, শুধু স্বর্ণ মুদ্রা চলে। আরো অবাক লাগবে প্রতিদিন মাত্র ৪৫ মিনিট এই রাজ্যে যাওয়ার রাস্তা দেখা যায়। তারপর পুরোটা সময় চারপাশ গিলে খায় উত্তাল সমুদ্র। ফরাসি সরকারও ভেতরে ঢুকতে পারে না। ভিডিও করা নিষিদ্ধ আর বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই রহস্যময় রাজ্য ২০২৫ সালেও অটল দাঁড়িয়ে আছে তার নিজের নিয়মে, নিজের ক্ষমতায়, যেন এক জীবন্ত রহস্য। এটা হলো বিশ্বের প্রথম কোনো দ্বীপ যে দ্বীপে বিশ্বের কোনো নিয়ম নীতি মানে না। এটাকে দ্বীপ বললে ভুল হবে, এটা আসলে গোটা একটা রাজ্য যেটা বিশাল সমুদ্রের মাঝখানে একা দাঁড়িয়ে আছে। দেখে যদিও বোঝার উপায় নেই, কিন্তু রাজ্যে এখনো রাজা এবং সেনাপতিরা বাস করে। প্রতি বছর ৩০ লাখ মানুষ এই রাজ্য ভ্রমণে যায়। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো এখানে কোনো টাকা বা ডলার চলে না, সেখানে এখনো চলে স্বর্ণ মুদ্রা। এই রাজ্য ফ্রান্সের পশ্চিম উপকূলে থাকলেও ফ্রান্স সরকার কখনোই এই রাজ্যের ওপর হস্তক্ষেপ করতে পারে না। আর এ কারণেই বাইরে থেকে কোনো পর্যটক এই রাজ্য ভ্রমণের জন্য গেলে সম্পূর্ণ নিজ দায়িত্বে সেখানে যেতে হয়। তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো আপনি সেখানে যেতে হলে সম্পূর্ণ তাদের অনুমতিতে যেতে হবে এবং আসতে হলে সম্পূর্ণ তাদের অনুমতিতেই আসতে হবে। এই রাজ্যের আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আসা যাওয়ার রাস্তা দিনের মধ্যে ৪০ থেকে ৪৫ মিনিট এই রাজ্যে যাওয়ার জন্য রাস্তা থাকে, বাকি পুরোটা সময় রাস্তা খুঁজে পাওয়া যায় না। এর প্রধান কারণ হলো ২৪ ঘন্টার মধ্যে ৪৫ মিনিট এখানে পানি শূন্যতা থাকে, অর্থাৎ আশেপাশে কোনো পানি থাকে না। তাই এখানে যাওয়ার রাস্তা আপনি খুব ভালোভাবেই দেখতে পারবেন, কিন্তু ৪৫ মিনিট পরেই চারপাশ পানিতে ডুবে যায়, শুধুমাত্র দেখা যায় এই রাজ্যকে। শীতের সময় এই রাজ্যকে দেখতে আরো বেশি ইন্টারেস্টিং লাগে। চারপাশে শুধু বরফ আর বরফ, মাঝখানে কেবল এই রাজ্য দাঁড়িয়ে আছে। এই দ্বীপের ডাক নাম হলো মিশেল। নাম শুনলেই বোঝা যায় এটা সব থেকে রহস্যময় একটা দ্বীপ। এর প্রধান কারণ হলো শুরু থেকেই এই দ্বীপ ছিল একটা গির্জা। ইংরেজ ফরাসি যুদ্ধের সময় অধিকাংশ গির্জা ভেঙে ফেলা হয়, কিন্তু কোনো কারণে এই গির্জা বেঁচে যায়। এর প্রধান কারণ ছিল এখানে যাওয়াটা ছিল প্রায় অসম্ভব। পরবর্তীতে এই গির্জাকে একটা বিশাল কারাগার হিসেবে ব্যবহার করা হয়। প্রায় ৭০ বছর ধরে কয়েক হাজার কয়েদি এখানে আটকে ছিল, কিন্তু পরবর্তীতে আবার এটাকে রাজ্যে পরিণত করা হয়। অনেকেই ধারণা করেন কয়েদিদের মধ্যে বেঁচে যাওয়া কয়েকজন এটাকে আবার রাজ্য বানিয়ে ফেলে, আর এ কারণে এখানে বসবাস করার রাজ্য এবং সৈন্যরা কখনোই বাইরের পৃথিবীতে আসতে চায় না। হয়তো এ কারণে তারা বাইরের বিশ্বের সাথে পরিচিত হতে চায় না। ফরাসি সরকাররা বহুবার চেষ্টা করেছে এটা জানার জন্য এই রাজ্য থেকে এত স্বর্ণমুদ্রা কিভাবে আসে। অনেক বিশেষজ্ঞদের ধারণা